In every corner of Kumottuli, art breathes through narrow lanes and fading brick walls. It is not the soul of chisels and brushes. It is the echo of centuries of devotion. Here, generations of artisans have kept alive a tradition that is older than memories, older than stories. For them, clay is not earth. It is ancestry. It is prayer. It is destiny. The journey of every idol begins humbly. A bamboo skeleton, a straw frame, a first layer of clay. And then, slowly, the form of divinity emerges. What starts as a formless earth transforms into the goddess herself. আমার নাম হলো তরুণ পাল, আর আমার বাড়ি আসল বাড়ি হলো মায়াপুর, আর এখানে আমরা থাকি। বাবা অনেকদিন ধরে এই ভাড়া, তো এখন ধরুন এখন আমাদেরই মতন হয়ে গেছে, অনেক দিন ধরে আছি। নমস্কার, আমি বঙ্কিম পাল কুমারটুলি থেকে বলছি। আমি এই কাজটা আমাদের জেনারেশন বাই জেনারেশন এই কাজটা আমার দাদু করেছে, তার ছেলে করেছে, বাবা করেছেন, কাকারা করেছেন। আমি ইন্দ্রজিৎ পাল কুমোরটুলির একজন প্রতিমা শিল্পী। ছোটবেলা যখন আমি স্কুলে পড়তাম তখন এখানে আমার বাবা কাজ করতো, খুব নাম করেছিল শ্রীকৃষ্ণকর স্বর্গীয়। আমার নাম মুক্তি পরামানিক। আমার বর করতো, বরের দেখে দেখে আমি শিখেছি। তারপর ছেলেরা এই কাজ করতো। হ্যাঁ, একই লাইনে ছেলে আরও বিজনেস আছে, কিন্তু এই কাজটাতেও আমরা যুক্ত আছি। তো আমার নাম কর্ণ পণ্ডিত। এখানে এসেছি বয়স 16, ঠিক আছে। এসে কাজ করছি 3 বছর হচ্ছে, তখন কাজ করছি। আমার নাম হচ্ছে প্রসূন দে। আমি ঠাকুরের সাজ মানে অর্নামেন্টস তৈরি করি। সব যত রকম প্রতিমা আছে, দুর্গা, কালী, জগদ্ধাত্রী, সরস্বতী, যত রকম আছে সব রকমের সাজ আমাদের এখানে তৈরি করা হয়। Every curve, every gesture carrying the touch of a human hand. It is patience. It is discipline. It is surrender to something greater. মাটি আমাদের আসে উলবেড়িয়া থেকে, আমাদের এই শিল্পটার সঙ্গে সবাই জড়িত। মুসলিম জড়িত, মাথার চুলগুলো যে বানাও এগুলো সব মুসলিমরা বানায়, ঠাকুরের চুল। তা আমাদের এই পুজোটা শুধু আমাদের না, এখন হতেই বলে উৎসবে খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ সবাই মিলে এই জায়গাটা। যত সময় দেবে তত কাজ ভালো হবে, এই হচ্ছে কথা। কিন্তু তা তো হচ্ছে না। এখন এই যা বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন তাড়াতাড়ি করে কাজ দিতে হবে, পার্টিকে কাজ তুলে দিতে হবে, এই হলো ব্যাপার। এআইটা নিয়ে আমি দেখেছি, এআই দিয়ে সব কিছু করা যায়। কদিন আগে আমাদের মানে কানাডা থেকে কিছু প্রফেসর এসছিল এআই নিয়ে কিছু করবে বলে। তো এখানে 2টো মিটিং হয়েছে আমাদের সঙ্গে, তারা এসছিল, তারা আমাদের ডেমো দেখিয়েছে যে এআই দিয়ে কি করা যায়। তা বলছে আপনারা যে স্কেচ করে যে ওষুধগুলো করছেন, তো এইভাবে করবেন কেন, আপনি এআই সাহায্যে নিতে পারেন। তো এআই নিয়ে কথা হচ্ছে। But clay alone cannot complete the goddess. From the hands of women in tiny rooms come crowns, ornaments, garlands of paper and shola. এই যে আজলার ফর্মা, এটা বড় মুকুটের ফর্মা। এই যে ফর্মাটা তৈরি করা আছে, যে যেমন যত সাইজ বলবে তত সাইজ বার করে সেই মালটা কাটবে। হ্যাঁ, এটা কামওয়ানো আছে। এটা যখন এই যে ধরো এইটার মধ্যে আটা বসাবে, হ্যাঁ, আটাটা তো অনেকটা লাগবে, তার জন্য এই কাপটা ছিঁড়ে কিছুটা দেবে, দিয়ে তারপরে আটাটা দেবে, তাহলে আটাটা কম লাগবে, বুঝেছো? ওর জন্য ওই কাপটা মুড়িয়ে রাখতে হয় আটা দিয়ে। হ্যাঁ, আটাটা লাগে একটু শুকোতে হবে, দিয়ে তারপরে ছিঁড়ে কাজ হবে, ওটা সুবিধা হয়। তারপরে বাংলার বালা পেঁচানো হয়,
মানে যেরকম বালাটাকে ওইটাকে বুলেন শর্মা দিয়ে ঘুরি বালাটা তৈরি করতে হবে, তারপর স্টোন দিয়ে মানে মুক্তো দিয়ে তার উপর দিকে সুতো দিয়ে বালা করতে হবে। পুরো যেমন সে বালা হয় সেরকম বালা তৈরি হয়। যেমন 10-12 বছর সেটা তো একটা আছে, তখন ছিল মানে কি বলবো একটু নর্মাল সোলার সাজ, থার্মাকলের সাজটা তখন বেশি চলত। তখন কেন, তার আগেও মানে আজ থেকে 20 বছর আগে, 30 বছর 25 বছর সোলার সাজটা বেশি চলত, সোলার কাজের ওপর সব কিছু। এখন মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, এখন মানুষ চিকচাক চাইছে, সোলারটা এখন কম হয়ে গেছে, এখন এই জরির সাজটা বেশি চলছে। তুমি যে কুমোরটুলিতে যে কটা দোকান আছে একটু ঘুরে দেখলেই দেখতে হয় জরির সাজটা বেশি, সোলার সাজটা কম, কারণ সোলারটা চাষ করতে হয়, সোলার চাষ করে তারপর ওখান থেকে তুলে নিয়ে এসে তারপর কাজ হয়, আর সোলার চাষও কম হয়ে গেছে, জরির সাজটা এখন বেশি। আগে সাদার ওপরে চলতে, এখন লোকে লাল, নীল, হলুদ, সবুজ অনেক রকম চাইছে। Every jewel, every shimmer of gold foils, every feather, it gives Durga her majesty. Here, creation is never solitary. It is a chorus. Sculptors, painters, ornament makers, each giving a part of themselves to make the divine. যে নতুন ফাইবার গ্লাসের যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে বিদেশে যাওয়ার জন্য, সেরকম ঠাকুর তোমরা এখানে বানাও? হ্যাঁ, আমিও বানিয়েছি, পাঠিয়েছি, আমেরিকা পাঠিয়েছি, অস্ট্রেলিয়া পাঠিয়েছি। সেটা ব্যাপারে যদি কিছু বলো। সেটা তো মাটি দিয়েই তৈরি করতে হয়, মাটি করে সেটাকে ডাইস করে তারপর সেটাকে ফাইবার গ্লাস বার করতে হয়, এই আর কিছুই নেই। মাটির দিয়ে করে নিয়ে তারপরে সেটাকে ধরতে হয়। এখন ওই যেহেতু মাটির ঠাকুর ভারী হয়ে যায়, বাইরে মুশকিল হয়, যা ভেঙে দিনে ফাইবার এই যাচ্ছে। আগের থেকে অনেক পরিমাণ বেড়েছে, যত দিন যাচ্ছে ফাইবার গ্লাসের ঠাকুর তত বিদেশে যাচ্ছে। আমাদের সরস্বতী পুজোর পর থেকেই শুরু হয়ে যায়, সরস্বতী পুজোর পর থেকে। আগে তো দেরিতে অত পয়সার অভাবে, আর লেবারের রোজ তো এখন অনেক প্রচুর, এখন প্রায় 3000, 3500, 2000 রোজ চলছে। একটু আগে করলে একটু কম রেটে হবে, তখন হয়তো দেখাবে 1200-1500 টাকা, এখন 2500-3000 টাকা, আবার সিজনের সময় 5000 টাকা। তো যত দিন আসবে তত রেটটা বাড়ে। সেই জন্যে আমরা চেষ্টা করি আগে থেকে কিছুটা করার। একটা কাস্টমার যে তুমি একটা ঠাকুর নিলে, আগের বছরে 10 কথাই বলছি 1 লাখ টাকা দিয়ে নিলে, এবার দেখা হলো আমার লেবার খরচাতেই সব মাল মেটেরিয়াল 1 লাখ টাকা হয়, দামটা বলে কাস্টমারের সাধ্যের ভেতরে রাখতে হবে। সেই জন্য একটু আগে করার চেষ্টা করি। তারপর কাস্টমারগুলো আগে দুর্গাপুজোর সময় দেখে নিত, এখন কাস্টমারগুলো ওই রথের দিন থেকে শুরু হয়। Some hands rise above the alleys, carrying the name of Kumortuli to the world. Their idols stand not only in Kolkata pandals, but in temples, galleries, and festivals across oceans. And yet, for the master artisans, the heartbeat of creation is still there. In the smell of wet clay and the laughter of apprentices, quiet gaze of an unfinished face. এত বৃষ্টি, ঠাকুর শুকনো হবে না, অসুবিধা তো হবেই। মাটি হচ্ছে কি কাঁচা কাঁচা হয়ে আছে, শুকনো হচ্ছে না, আগুন ধরতে হবে ঠাকুরের উপরে, তবে ঠাকুরটা শুকনো হবে। ঠাকুর শুকানোর জন্য ঠাকুরটা। আর মোটামুটি এখানে কতক্ষণ কাজ করো তোমরা? এখানেই থাকো? এখানেই থাকি রাত্রে, এখানে রান্না বান্না এখানে সব হয়, হোটেলে চলে যাই, হোটেলে গিয়ে খেয়ে আসি। এখন হচ্ছে কি বাড়ি মোটামুটি এখন বাড়ি যাওয়া যাবে না, এখন খুব চাপ কাজে। আমরা কিন্তু ইদানিং কিন্তু আমরা সীসামুক্ত রং দিয়েই কিন্তু এখন আমরা ঠাকুর রং কালারগুলো করছি। এখন যেই কালারগুলো আমরা করি, আমাদের এখানে কিন্তু কোনো দূষণ হবে না। গঙ্গা থেকে মাটি আসে, সেই মাটি আছে। বাঁশ নিশ্চয় কোনো বাস্তব ভেলাই করে আসে, বাঁশ নিশ্চয় কিছু, এই কাঠে কিন্তু দূষণ নেই। তো শুধু পড়ে রইল শুধু কালার। তো কালারের মধ্যে তো আমরা সীসামুক্ত রং দিয়ে করছি। আর যে খড়ি মাটিটা আমরা করছি, যে ওটা ন্যাচারাল খড়ি মাটিটা, ওর মধ্যে কোনো সিনথেটিক কোনো ব্যাপার নেই। খড়ি মাটিটা কি দিয়ে করছি? তেঁতুল বিছে পাউডার দিয়ে, ওটা তো কোনো দূষণ নেই, ওটা স্বাভাবিক। একটা তেঁতুল বিছেকে ডাস্ট করে সেটাকে গুললে পরে সেটা আঠার মতন হয়।
গায়ের সঙ্গে লেগে থাকে। Yet, behind the grandeur of Durga Puja lies an uncertain struggle. Rising costs, unstable demand, generations questioning whether the art will survive. For many, it is not just work, it is sacrifice. Still, in the eyes of the young, there is a spark, a belief that Kumottuli can endure. And these alleys will keep echoing with the sound of chisels for years to come. এটা হচ্ছে কুটির শিল্প, হাতের শিল্প। চাকরি আজ আছে কাল নেই, ঠিক আছে? তো বিজনেস যখন আমি করছি বিজনেসের জায়গায় দাঁড়িয়ে বিজনেসটা কোনো লিমিট নেই, বিজনেসটা করার মতো কোনো লিমিট নেই বা পার্টি আসার কোনো লিমিট নেই। তো এইটার মধ্যে আমার নানা রকম শিক্ষা আছে। আজকে আমি এটা করলাম, কালকে আবার একটা ছবি এলো, ছবি থেকে কিছু শিখলাম, বা বাবা এখনও আছেন, বাবার কাছ থেকে কিছু শিখছে, কাকা আছে, কাকার কাছ থেকে কিছু শিখছে। তো চাকরির লাইফটা আলাদা, বিজনেসের লাইফটা আলাদা। বিজনেসটা আমি আমার মতো করে শুরু করলাম, তা দেন ভালো লাগছে না, এটা হচ্ছে না, আমি ওটা চেঞ্জ করে ফেলি। কিন্তু চাকরি লাইফটা কি, সকালে যাও বিকালে আসো, বসের মানে কথা শোনো, নানান রকম ঝামেলা। বিজনেসে ওই সব কিছু নেই, বিজনেস, চাকরি, দুটো লাইফ, দু রকম। And then the wait ends. Colors flood the workshop. Brushes draw the gaze of the goddess. Chokhudan, the moment the soul enters the idol. It is the most sacred goodbye. For the artisans, every departure feels like letting go of a child. Knowing that with every farewell comes another beginning. In the timeless heart of Kumottuli, the gods are not born in the heavens. They are born here, in hands that know both hardship and hope. The idols may leave, but the soil remains. The silence remains. The soul remains. And as long as the clay meets the water and the faith meets form, Kumottuli will live.